আপনি যে ডালটা ভেবে খাচ্ছেন মুগ ডাল, সেটা হয়তো পশু খাদ্য। শুনে অবাক লাগছে? যুক্তরাষ্ট্রে যা গবাদি পশুর খাবার হিসেবে ব্যবহৃত হয়, বাংলাদেশে সেটি এখন মুগ ডাল নামে বিক্রি হচ্ছে। তার উপর মেশানো হচ্ছে ক্ষতিকর টাটাজিন রং। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরীক্ষায় এই ভয়ঙ্কর সত্যই ধরা পড়েছে। চলুন জানি এই মদ ডাল আসলে কি, কোথা থেকে আসে আর কিভাবে এটি আমাদের খাবারের টেবিলে পৌঁছায়। মদ ডাল পশু খাদ্য, কিন্তু বাংলাদেশে মুগ ডাল। শুরুতে জেনে নেওয়া যাক এই ডাল কোথায় পাওয়া যায়। বাংলাদেশের সরকারি পরিসংখ্যানে দেশে এই ডাল উৎপাদনের কোনো তথ্য নেই। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং ভারতের কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী মদ ডাল খরা সহনশীল ডাল জাতীয় ফসল। এটি ভারতের স্থানীয় ডাল। বিশ্বে মদ ডালের সিংহভাগ উৎপাদন হয় ভারতে। ভারতের বাইরেও দক্ষিণ আফ্রিকা, চীন, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রে মদ ডাল উৎপাদন হয়। যুক্তরাষ্ট্রে এটি পশু খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। ভারতে মদ ডালের ৯৫% বেশি উৎপাদন হয় রাজস্থানে মরু এলাকায়। রাজস্থান সরকারের কৃষি পরিসংখ্যানের তথ্য অনুযায়ী রাজস্থানে গত ২০২৩-২৪ মৌসুমে ৪,১৯,০০০ টন মদ ডাল উৎপাদিত হয়। রাজস্থানে এই ডাল বেশ জনপ্রিয়। এই ডাল দিয়ে পাঁপড় বানানো হয় সেখানে। বাংলাদেশে কিভাবে এলো মদ ডাল? বাংলাদেশে মদ ডাল আমদানি হচ্ছে শুধু ভারত থেকেই। জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এর তথ্য অনুযায়ী গত বছর বাংলাদেশে মদ ডাল আমদানি শুরু হয়েছে। এর আগে গত ৫ বছরে এনবিআর এর তথ্যে মদ ডাল আমদানির কোনো রেকর্ড নেই। এনবিআর এর তথ্যে দেখা যায় ২০২৪ সালের ২৩ জানুয়ারি রাজশাহীর বিসমিল্লাহ ফ্লাওয়ার মিল হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে মদ ডালের প্রথম চালান আমদানি করে। প্রথম চালানে ৬২ টন মদ ডাল আমদানি হয়। ২০২৪ সালে সব মিলিয়ে ৮,৫১৬ টন মদ ডাল আমদানি হয়। তবে হঠাৎ এবছর মদ ডালের আমদানি অস্বাভাবিকভাবে বেড়ে যায়। যেমন চলতি বছরের অক্টোবর থেকে ১০ মাসে মদ ডাল আমদানি হয়েছে ২০,৬৯১ টন, যা গত বছরের তুলনায় একই সময়ের তুলনায় ৪০৮% বেশি। বিসমিল্লাহ ফ্লাওয়ার মিলের হাত ধরে আমদানি শুরু হওয়া এই পণ্যটি এখন আমদানি করছে ৫৯টি প্রতিষ্ঠান। ভোমরা, হিলি ও সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে মূলত ভারত থেকে এই ডাল আমদানি হচ্ছে। কেন মদ ডাল বিক্রি হয় মুগ ডাল হিসেবে? বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, মুগ ডাল কিছুটা গোলাকার আর মদ ডাল কিছুটা লম্বা আকৃতির। এরপরও হলুদ রং মেশানো মদ ডাল ও মুগ ডাল পাশাপাশি রাখা হলে তা শনাক্ত করা কঠিন। ব্যবসায়ীরা জানান, মুগ ডালের চেয়ে মদ ডালের আমদানির মূল্য কম। এ কারণে বেশি দামের জন্য মদ ডালকে মুগ ডাল হিসেবে খুচরায় বিক্রি করা হয়। এনবিআর এর তথ্য অনুযায়ী চলতি অর্থবছরে মুগ ডাল আমদানিতে কেজি প্রতি দাম পড়েছে $১.৯ বা ১৩৩ টাকা। অন্যদিকে মদ ডাল আমদানি হয়েছে কেজি প্রতি ৮৫ সেন্ট বা ১০৪ টাকায়। অর্থাৎ মুগ ডালের চেয়ে মদ ডাল আমদানিতে কেজি প্রতি ২৯ টাকা কম পড়েছে। খুচরা বাজারে মুগ ডাল বিক্রি হচ্ছে কেজি প্রতি ১৫০ থেকে ১৬০ টাকা। অন্যদিকে মুগ ডাল হিসেবে মদ ডাল বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকা। দামের পার্থক্যের কারণেও এই মদ ডাল বেশি বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের দাবি। এ সম্পর্কে জানতে চাইলে মদ ডালের আমদানিকারক নিউ মাতৃভাণ্ডারের কর্ণধার বাদল তালুকদার প্রথম আলোকে বলেন, ভারতের রাজস্থানে উৎপাদন হওয়া এই ডাল দিল্লিতে বড় কারখানায় প্রক্রিয়াজাত করা হয়, এরপরই আমদানি হয়। এর আগে কিছু চালানে রং মেশানো থাকলেও এখন যেসব মদ ডাল আমদানি হচ্ছে সেগুলোয় কোনো রং নেই। মুগ ডালের চেয়ে দাম কম থাকায় মদ ডালের চাহিদা বেশি বলে জানান তিনি। মুগ ডাল আমদানি কমেছে, বাড়ছে মদ ডাল। পরিসংখ্যান ব্যুরো ও এনবিআর এর হিসাবে দেখা যায়, দেশে বছরে গড়ে ৪৫,০০০ টন মুগ ডাল উৎপাদন হয় এবং বছরে গড়ে ৩০,০০০ টন মুগ ডাল আমদানি হয়। তবে মদ ডাল আমদানি শুরুর পর মুগ ডাল আমদানি প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। এ থেকে ধারণা পাওয়া যায়, বাজারে মুগ ডালের চাহিদা মেটাচ্ছে মূলত এখন মদ ডাল। যেমন ২০২২-২৩ অর্থ বছরে ২১,০০০ টন মুগ ডাল আমদানি হয়। পরের অর্থ বছর অর্থাৎ ২০২৩-২৪-এ মুগ ডাল আমদানি কমতে শুরু করে। ওই বছর মদ ডাল আমদানি শুরু হয়। তাতে ২০২৩-২৪ অর্থ বছরে মুগ ডাল আমদানি হয় প্রায় ১৮,০০০ টন আর মদ ডাল আমদানি হয় ৯৯৬ টন। গত ২০২৪-২৫ অর্থ বছরে মুগ ডাল আমদানি আরও কমে দাঁড়ায় ১০,৯১৩ টনে। এ সময়ে ২১,৪১৪ টন মদ ডাল আমদানি হয়।
চলতি 2025-26 অর্থবছরের প্রথম 4 মাসে আমদানির তালিকা থেকে কার্যত উধাও হয়ে গেছে মুগ ডাল। এ সময় 5টি চালানে মুগ ডাল আমদানি হয়েছে মাত্র 213 টন। অন্যদিকে মদ ডাল আমদানি হয়েছে 6,799 টন। রং মেশানো ডাল বিক্রি বন্ধে অভিযান। রং মিশিয়ে বাজারে ডাল বিক্রির অভিযোগে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সম্প্রতি নমুনা সংগ্রহের পর পরীক্ষা করে। গত 28 অক্টোবর জাতীয় রাজস্ব বোর্ডের কাছে পাঠানো এক চিঠিতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, মুগ ডাল নামে বিক্রি হওয়া 33টি নমুনার 18টিতে টার্টাজিন নামক এক ধরনের হলুদ রঙের উপস্থিতি পাওয়া গেছে। এরপরই অভিযান শুরু হয়। এখন প্রায় প্রতিদিন কোথাও না কোথাও এ ধরনের অভিযান পরিচালনা হচ্ছে। যেমন গত বুধবার অর্থাৎ 5 নভেম্বর 2025 মদ ডালে রং মিশিয়ে মুগ ডাল বলে বিক্রির দায়ে টাঙ্গাইল শহরের ছয়ানী বাজারে 2 ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়া প্রথম আলোকে বলেন, ডাল বা যে কোনো শস্য দানায় রং মেশানোর অনুমোদন নেই। টার্টাজিন রং ব্যবহারে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। এ কারণে আমদানির সময় মুগ ও মদ ডালে রং পরীক্ষা নিশ্চিত করে এবং রং মেশানো ডাল যাতে আমদানি না হয় সে ব্যবস্থা নেওয়ার জন্য রাজস্ব বোর্ডকে চিঠি দেওয়া হয়েছে। এমন আরও ভিডিও পেতে ভিজিট করুন prothomalo.com/video, ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সবগুলো ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।